কত মানুষে পায়ে যাইতেছে, আশেপাশে কত পূর্ণতার গল্প, কতজন ভালোবাসা পায়ে যাইতেছে। কিন্তু দুঃখের বিষয়টা এটাই যে শুধু আমি তোমারে চাইয়া পাইলাম না। চতুর্পাশে এত পূর্ণতার গল্প, শুধু আমার পূর্ণতার গল্পটাই টিকলো না। শুধু আমি পূর্ণতার গল্প বলতে পারলাম না। আমার জীবনটা জুড়ে শুধু বিচ্ছেদের গল্পই রয়ে গেল। কি ভাবছো শুধু ভালোবাসার কথা বলছি? না, ফ্যামিলি, আত্মীয় স্বজন, চতুর্পাশে যে কোনো জায়গায় যে কোনো কাজের মধ্যে আমার পাশের জন সাকসেস আনে, বাট আমার সাকসেসটা হয় না। দিন শেষে বাসায় যখন মা বলে কিরে কিছু করলি, তখন না মানে বেহায়ার মতো মুখ দিয়ে শুধু হাসিটাই চলে আসে, আর মনটাই বলে যে না মা, আমি পারবো না, আমার ভাগ্যে কিচ্ছু নেই। কি ভাবছো দোষ আমি তোমার দিব যে তুমি আমায় কেন ছেড়ে গেলে? আরে না না না, তোমার কোনো দোষ নেই, দোষ তো আমার ভাগ্যের। সত্যি বলতে আমি সফলতার দরজায় গিয়ে ঠুকঠুক করে চলে এসেছি, কিন্তু সফলতার দেখা পাইনি। আমার পুরো জীবনটা জুড়েই শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। আরে ভাই, সামান্য আমি যদি এক জোড়া জুতো কিনি, সেই জুতোটাও আমি দুদিন ঠিক মতো পরতে পারি না, হয়তো রাস্তায় হোঁচট খেয়ে সেই জুতোটাই আমার ছিঁড়ে যায়। আর ভালোবাসা, সেটা তো অমূল্য রতন, আসমানের চাঁদের মতো, হয়তো দেখা যায় বাট ছোঁয়া যায় না। আমার জীবন জুড়ে শুধু ব্যর্থরই গল্প, আমার জীবন জুড়ে শুধু ব্যর্থতাই লেগে আছে, শুধু ব্যর্থ, সব জায়গায় ব্যর্থ। আসলে ব্যর্থ আমার খুব ভালো বন্ধু, আমার জীবনের প্রত্যেকটা কাজে শুধু ব্যর্থই লেগে আছে। কিন্তু এগুলোর থেকেও সব থেকে বেশি কষ্ট লাগে তখন যে আমি একটা মানুষকে ভালোবাসলাম, সেই মানুষটাও আমারে ভালোবাসলো, কিন্তু শেষ পর্যায়ে সেই মানুষটাই আমারে ছেড়ে গেল। পুরো জীবনে ব্যর্থ লেগে থাকলেও এই জায়গাটায় একটু পূর্ণতা পেতেই পারতো, আমি আমার মানুষে পেতেই পারতাম, আমাদেরও একটা পূর্ণতার গল্প থাকতেই পারতো। কিন্তু কেন থাকলো না জানেন? ওই যে বললাম, ব্যর্থ আমার খুব ভালো বন্ধু, সে আমাকে ছাড়া একটা মুহূর্তও কোথাও যেতে পারে না।